আমি মোহাম্মদ আকরামুল হাসান, সহকারী শিক্ষক ইংলিশ, মেহেরপুর আনসারুল উলুম আলিম মাদ্রাসা। প্রিয় শিক্ষার্থী, আমি পূর্বে 3টি ক্লাসে ভয়েস সম্পর্কে আলোচনা করেছি। আজকেও আমি ভয়েস সম্পর্কে আলোচনা করব। আজকে ভয়েস সম্পর্কে আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স যদি হয় সেই সেন্টেন্সকে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হবে তার বিস্তারিত সূত্রাবলী আমি লিখেছি বোর্ডে এবং উদাহরণ সহকারে আমি আলোচনা করব। এখানে আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ ওই সেন্টেন্সটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স হলে আমি লিখেছি যে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অবজেক্টের সাবজেক্ট ফ্রম, অর্থাৎ প্রথমে ওই সেন্টেন্সের অবজেক্টকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, প্লাস ওয়াজ অথবা ওয়ার, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্লাস বাই, প্লাস সাবজেক্টের অবজেক্ট ফ্রম। এখানে সাবজেক্ট যদি আমি বলেছি এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ও ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হলে ওয়াজ বসে, তাছাড়া অন্য সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার বসে। অর্থাৎ ওখানে অবজেক্টে যখন আমি সাবজেক্ট বসাবো সেই সাবজেক্টটাকে দেখতে হবে আসলে কোন পারসন। ওটা যদি থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে সাহায্যকারী ভার্ব ওয়াজ বসবে। তাছাড়া অন্য কোনো সাবজেক্ট হলে এই দুইটা সাবজেক্ট বাদে যদি অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে ওয়ার বসবে। যেমন আমি লিখছি আই অ্যাড দ্য ম্যাঙ্গো। এই সেন্টেন্সটা যখন কোনো পরীক্ষায় আসবে আমি লিখেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। এই সেন্টেন্সটি কোন টেন্সের সেটি জানার জন্য প্রথমে লক্ষ্য করতে হবে মূল ভার্ব। এখানে মূল ভার্ব অ্যাড, ইটের পাস্ট ফর্ম লেখা আছে। এটা তাহলে এই অ্যাড যখন আমরা দেখতে পারবো তখন এটা জানতে হবে যে এটা প্রেজেন্ট, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। তাহলে এখানে আমি ভয়েস চেঞ্জের লেখার সময় এই সেন্টেন্সের সাবজেক্ট আই, অবজেক্ট দ্য ম্যাঙ্গো। তাহলে আমি অবজেক্টকে প্রথমে সাবজেক্ট হিসাবে লিখব দ্য ম্যাঙ্গো। এখানে দ্য ম্যাঙ্গো কোন পারসন? দ্য ম্যাঙ্গো থার্ড পারসন সিঙ্গুলার, সেই ক্ষেত্রে ওয়াজ, দ্য ম্যাঙ্গো ওয়াজ ইটেন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন বাই মি। যেহেতু এখানে সাবজেক্ট আই, সেই ক্ষেত্রে এখানে অবজেক্ট মি হয়েছে। অনুরূপভাবে ইউ প্লেড ফুটবল, এই সেন্টেন্সের সাবজেক্ট ইউ এবং অবজেক্ট ফুটবল। আমি সাবজেক্ট হিসাবে প্রথমে ফুটবল লিখব, ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় এখানে সাহায্যকারী ভার্ব ওয়াজ, ফুটবল ওয়াজ প্লেড। যেহেতু প্লে আছে, এখানে প্লেড আছে পাস্ট ফর্ম, আমি পাস্ট পার্টিসিপল ফর্মও প্লেড বাই সাবজেক্ট ইউ এর অবজেক্ট ফ্রম ইউ। অনুরূপভাবে শি রোট দ্য লেটার, এই সেন্টেন্সে মূল ভার্ব রোট, সাবজেক্ট শি, অবজেক্ট দ্য লেটার মানে একটি চিঠি, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমি অবজেক্টকে সাবজেক্ট হিসাবে লিখলাম দ্য লেটার, থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ, মূল ভার্ব রোটের পাস্ট পার্টিসিপল রাইটেন বাই শি, সাবজেক্ট শি এর অবজেক্ট ফ্রম হার। চতুর্থ সেন্টেন্স দে কল্ড মি, এখানে সাবজেক্ট দে, অবজেক্ট মি এর অবজেক্ট এবং সাবজেক্ট ফর্ম হবে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আমি যেহেতু পূর্বেই বলেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার হয় তাহলে সাহায্যকারী ভার্ব ওয়াজ হবে, অন্য সাবজেক্টের ক্ষেত্রে ওয়ার হবে। তাহলে আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে আই ওয়াজ, মূল ভার্ব কল্ড বাই দে, সাবজেক্ট দে এর অবজেক্ট ফ্রম দেম। দিছেন কি হয়েছে? হ্যাঁ
এসটিও না নতুন দিলে এসটিও ছিল করতে পারলে